নমস্কার বন্ধুরা, আপনাদের সকলের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমাদের রেসিপি বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল। এই রেসিপিটা করতে আমাদের খুবই কম মশলা আমরা ব্যবহার করেছি, খুব কম উপকরণে এটা তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। চলুন শুরু করা যায় আজকের আমাদের রেসিপি। প্রথমেই আমি মাছগুলোকে লবণ হলুদ মেখে 10 থেকে 15 মিনিট আগে রেখে দিয়েছিলাম। আর আমাদের কিছু মশলা লাগবে। এখানে নিয়েছি আমি ছোটো সাইজের একটা পেঁয়াজ, একটু আদা রসুন, কাঁচা লঙ্কা আর একটি টমেটো। বেগুন আলু দিয়ে মাছের ঝোলটা হবে, তাই এখানে দেখুন বেগুন নিয়েছি আর নিয়েছি আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে আমি একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি বেগুন নিয়েছি, বেগুনগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি আর বেগুনগুলোর আমি একটু খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে বেগুন খোসা সহও ব্যবহার করতে পারেন। প্রথমে দেখুন আমি বেগুনের মধ্যে একটু লবণ একটু হলুদ মেখে ভালো করে রেখে দেবো সাইডে 2 মিনিটের জন্য। তাতে করে বেগুনের মধ্যে লবণটা খুব ভালোভাবে চলে যাবে। কড়া বসিয়ে দিয়েছি আমি, কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে যতক্ষণ না তেল থেকে ধোঁয়া ওঠে। তেল থেকে খুব ভালোভাবে ধোঁয়া উঠে গেছে। এবার আমি মাছগুলো একে একে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এবার মিডিয়াম করে দেবো, মিডিয়াম টু ফুল করে গ্যাসের ফ্লেমটা। আর খুব সুন্দর করে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমার এক পিঠ মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আর এক পিঠও উল্টে দিচ্ছি, উল্টে খুব ভালোভাবে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো দেখুন আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি মাছগুলো আমি। এবার আমি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো সবার প্রথম নুন হলুদ মেখে রাখা বেগুনগুলো দিয়ে খুব ভালো করে আমাদের বেগুনগুলো ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি জোর করে বেগুনগুলো খুব সুন্দর করে ভেজে নেব। এক পিঠটা খুব ভালোভাবে যখন ব্রাউন কালার এসে যাবে, তারপর আমি আর এক পিঠ উল্টে খুব ভালো করে ভেজে নেব। বেগুনগুলো দেখুন ব্রাউন করে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। বেগুনগুলো তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে খুব ভালো করে আমরা লাল লাল করে ভেজে নিতে হবে খুব সুন্দর করে। দেখুন আলুগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো কিন্তু তুলে নিচ্ছি। ফোড়নের জন্য আমি 1/2 টেবিল চামচ তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরে যখন আমাদের খুব ভালো করে একটু ভাজা হয়ে যাবে, ব্রাউন কালার হয়ে যাবে, সেই সময় আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটোগুলো আমি অ্যাড করে দেবো। এখানে দেখুন আমি আদা রসুন আর পেঁয়াজগুলো শিলনোড়াতে দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নিয়েছিলাম, আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো আমি একটু সামান্য জল। আর এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো করে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবার আমি কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমি যেমন 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে লাল লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব সুন্দর করে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, আমি এখানে দেখুন আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের জন্য আমি এই মশলাটাকে একটু লবণ দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো করে রেখে আমি আর 2 মিনিটের জন্য আলু আর মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তাতে করে আলুটাও আমাদের মোটামুটি 70% সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে দেখুন এরকম করে চিড়ে নিয়েছিলাম। আপনারা ঝাল যে যেমন খাবেন সেই হিসাবে অ্যাড করে দেবেন। এবার আমি এখানে জল অ্যাড করে দেবো। ঝোলের পরিমাণটা কিন্তু আমাদের একটু মাখো মাখো হবে, সেই হিসাবে ঝোলটা দিতে হবে। আর আলুগুলো কিন্তু মোটামুটি 70% সেদ্ধ হয়ে গেছিলো, তাই ঝোলটা যখন ফুটে যাবে আমি এখানে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলোকে একটু পরে দিতে হবে, কারণ বেগুন তো আমাদের খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। প্রথমেই বেগুনগুলো দিয়ে দিলে কিন্তু বেগুনগুলো আমাদের পুরো ঘেটে যাবে। এবার আমি ভাজা মাছগুলো এবার অ্যাড করে দেবো একে একে। মাছগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দেবো, মিডিয়াম টু লো করে দিয়ে আমরা একটা ভাজা মশলা তৈরি করেছিলাম। যেমন আমি 1 টেবিল চামচ ওখানে জিরে নিয়েছিলাম, গোটা জিরে, আর 1/2 টেবিল চামচ রাঁধুনি নিয়েছিলাম। আমি এবার এটাকে একটু হালকাভাবে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি। দেখুন তাতে করে কিন্তু এই রান্নাতে খুব সুন্দর একটা টেস্ট আসে। এই মশলাটা দিলে মাছের ঝোলটা বেশ দুর্দান্ত টেস্ট হয়। এবার আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন আমাদের মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। এবারের মতন আসি, আবার আসবো আমার আরেকটি নতুন রেসিপির সঙ্গে।